গঙ্গারে লইয়া যান আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া। সপ্তদ্বীপ মধ্যে সার নবদ্বীপ গ্রাম, এক অরাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য নবদ্বীপ ধাম। নবদ্বীপের সমস্ত দর্শনীয় স্থান যতগুলো আমাদের আজকে দেখা সম্ভব, তা আজকে একের পর একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত সড়ক পথে এবং রেলপথে দুই মাধ্যমেই নবদ্বীপ আসা যায়। রেলপথে নবদ্বীপ এলে হাওড়া কাটোয়া রেলপথে নবদ্বীপ এবং নবদ্বীপের পাশে আরেকটি ছোট স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট, এই দুটোর মাধ্যমেই নবদ্বীপ এসে নামা যায়। আর স্টেশন থেকে টোটো, রিক্সা বা যে কোনো যানবাহনে অথবা পায়ে হেঁটেও নবদ্বীপের লোকাল দর্শনীয় জায়গাগুলো, মন্দির তথা অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। সেই মতোই আমরা প্রথমেই চলে এলাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামা মন্দিরে। এই পোড়ামা মন্দিরের কাহিনী নিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলেই আছে, তাই আজ একটি ভিডিওর মাধ্যমে নবদ্বীপের সমস্ত দর্শনীয় জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি সংক্ষেপে। এই পোড়ামা মন্দিরের সামনে বিভিন্ন পুজো সামগ্রীর দোকান এবং এর পাশে প্রচুর দোকান। এক বিশাল বটগাছের নিচে এই মন্দির, অর্থাৎ বটগাছের ভেতরেই বলতে পারেন এই মন্দিরের গর্ভগৃহ। বহু ভক্তের পুজো দেওয়ার ভিড়, তার মধ্যে দিয়ে আমরা এসে উপস্থিত গর্ভগৃহের সামনে। গাছের গুড়ির ভেতরে এই গর্ভগৃহ। এখানে মায়ের কোনো বিগ্রহ নেই, এখানে ঘটেই মা পূজিতা। এই মন্দিরের এক পাশেই অবস্থিত মা ভবতারিণী মন্দির। এই মূর্তি সম্পর্কে এক অজানা কথা জানতে পারলাম, যা হলো এই মূর্তি নাকি আগে গণেশ মূর্তি ছিল, যা পরবর্তীকালে ভবতারিণী মূর্তিতে রূপান্তরিত করা হয়। এই কাহিনীর বিস্তারিত আমার পোড়ামাতলার অন্য ভিডিওতে আছে। আর মন্দিরের ঠিক অপর পাশেই অবস্থিত বিরাট ভবতারণ শিবলিঙ্গ। এই শিবলিঙ্গেরও কিছু আশ্চর্য কাহিনী আছে। যাই হোক, সংক্ষেপে এই মন্দির দেখি এবং মন্দিরের চারপাশের বাজার বা মার্কেট এক ঝলক দেখে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাব। এইবার আমরা এসে উপস্থিত নবদ্বীপের সমাধি মন্দিরে। এই মন্দির নবদ্বীপ ব্রিজ থেকে দেখা যায়। এই মন্দিরের ভেতরে রয়েছে একটা সুন্দর মিউজিয়াম, অর্থাৎ বিভিন্ন দেবদেবী এবং কৃষ্ণের বিভিন্ন লীলার খুব সুন্দর মূর্তি, যা সংক্ষেপে এক এক করে দেখে নেবো আমরা। এখানকারও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে। এই মন্দিরের সঙ্গেই বা পাশেই অবস্থিত শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই মঠ সংক্ষেপে দেখে নিয়ে আমরা এসে উপস্থিত শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। এই মঠ ও মন্দিরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাইরে থেকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখন আমরা এসে উপস্থিত যোগপীঠ শ্রী শ্রী শ্রীনিবাস অঙ্গন মন্দির। এই মন্দিরের ভেতরে যদিও ক্যামেরার প্রবেশ আছে, তাই ভেতরের বিগ্রহ দেখাচ্ছি। এখন আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী জগাই মাধাই উদ্ধার মন্দিরে। আপনারা দেখছেন এখানকার বিগ্রহ।
এর পরবর্তী গন্তব্য সোনার গৌরাঙ্গ এসে উপস্থিত। এই মন্দিরের ভেতরে কোথাও ক্যামেরার প্রবেশ নেই এমনটা লেখা দেখতে পাইনি আমি, তাই ক্যামেরা করছিলাম, কিন্তু পরে জানতে পারলাম সোনার গৌরাঙ্গের ছবি তোলা বারণ। তাই এখন ছবি না তুলতে পারলেও বহু আগে আমি এখানে এসেছিলাম, তখন এখানে ছবি তোলায় কোনো বাধা নিষেধ ছিল না। সেই সময়কার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একদিনের ঘোরায় আমরা যতগুলো মন্দির অ্যাটেন্ড করতে পেরেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়াও গোটা নবদ্বীপই মন্দির নগরী বলা যেতে পারে, তাই যে মন্দিরগুলো দেখাতে পারছি না সেগুলোর জন্য মাফ করবেন। আমাদের পরবর্তী গন্তব্য 60 ফুটের গৌরাঙ্গ বিগ্রহ এসে উপস্থিত। একটা গুহার মধ্যে দিয়ে ঢুকতে হলো, কৃত্রিম গুহা। ঢুকেই সামনে বিরাট 60 ফুটের মহাপ্রভু মূর্তি। এই মূর্তির আশেপাশের পরিবেশও খুব সুন্দর। কৃষ্ণের বিভিন্ন লীলা, মহাপ্রভুর বিভিন্ন জীবন কাহিনীর উপর বিভিন্ন মূর্তি, অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে এবং এখানেও একটা মিউজিয়াম রয়েছে। আমরা একে একে সেগুলো দেখে নেব। এখানে মিউজিয়ামের ভিতরে বিশেষ আকর্ষণ ঝুলন্ত গোপাল কৃষ্ণ বিগ্রহ এবং তার পাশে নৃসিংহদেব নারায়ণের বিগ্রহ। এই গোপাল মূর্তি হাতে টানার ব্যবস্থা আছে, অর্থাৎ টেনে দোলানো যাচ্ছে, ভক্তরা সেটাকে করছে। এই মন্দিরের পর আমাদের পরবর্তী গন্তব্য শ্রী গৌরাঙ্গের জন্মস্থান। এই জন্মস্থান নিয়ে কিছু সাময়িক বিতর্ক থাকলেও নবদ্বীপের মধ্যে এই মন্দিরটাই আমরা দেখে নিচ্ছি। সুন্দর একটা ছোট্ট মন্দির। এখানে সচী মাতার কোলে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন। মন্দিরের আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। মন্দিরে যখন আমরা গেলাম তখন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম এবং এখানে এই মন্দিরের পাশে বিরাট মন্দির রয়েছে, সেখানকার বিগ্রহ আপনাদের দেখাচ্ছি। এর সঙ্গে এখানে রয়েছে বিভিন্ন বইয়ের দোকান এবং এর পাশে গোশালা এবং ভোজনালয় রয়েছে, সেগুলো দেখলাম। আমরা এরপর চলে এলাম শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দির দেখতে। এই মন্দিরে বিগ্রহ দর্শনে ও ছবি তোলায় কোনো বাধা পেলাম না। এই মন্দিরে এই বিগ্রহ নারী পুরুষ উভয় রূপেই পূজিত এবং এখানে রয়েছে মহাপ্রভুর পদযুগল। মন্দিরের সামনে একটি দোকান, সেখানে খুব সুন্দর বিগ্রহ বিক্রি হচ্ছে দেখে আমরা এর পরবর্তী স্থান চলে এলাম নবদ্বীপের জল মন্দির দেখতে। এই মন্দির যখন আমরা দেখতে ঢুকছি এখন রীতিমতো দুপুরবেলা, মন্দিরের বিগ্রহ কিছু তাই দেখা হলো না। জলের মধ্যে খুব সুন্দর একটি মন্দির এবং পাশে বিরাট মন্দির পরিসর দেখতে পাচ্ছি। এখানকার পরিবেশ খুব সুন্দর, কিন্তু দুপুর হয়ে যাওয়ায় সমস্ত মন্দির বন্ধ এখন। এখানে চারপাশের পরিবেশ খুব সুন্দরভাবে সাজানো, কিছু বন্যপ্রাণী, হরিণ প্রভৃতি রাখা রয়েছে, সেগুলো এক ঝলক দেখে নিয়ে চারপাশটা ভালো করে ঘুরে নিলাম। এই মন্দিরের সামনেই রয়েছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। যদিও দুপুরবেলা বিগ্রহ কিছু দেখা যাবে না, তবুও এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। শ্রী চৈতন্য সারস্বত মঠ, মঠের ভেতরের প্রবেশদ্বার।
ভেতরের পরিবেশ খুব সুন্দর এবং খুব ঠান্ডা এবং খুব শান্ত পরিবেশ। যদিও ভেতরের কোনো বিগ্রহ বা ঠাকুরের মূর্তি দেখাতে পারলাম না, কারণ সমস্ত দরজাই এখন বন্ধ দুপুরবেলা। এইভাবে একদিনের ভ্রমণে আমরা সকালবেলা থেকে যতগুলো সম্ভব নবদ্বীপের দর্শনীয় স্থান দেখে নিলাম এবং দুপুর হয়ে গেছে, ম্যাক্সিমাম মন্দির বন্ধ বলে আমরা রওনা দিলাম মায়াপুরের দিকে, অর্থাৎ মায়াপুর ইস্কন মন্দির দেখে। যদিও সেই মন্দিরের ভিডিও বিস্তারিত, তাই এই ভিডিওতে দেখানো গেল না। মায়াপুরের সেই বিস্তারিত ভিডিও আমাদের আগের প্রতিবেদনে আছে, চাইলে দেখতে পারেন। এই ধরনের ধর্মীয় ঘুরতে যাওয়ার জায়গা দেখতে যদি আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।